বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহানারা হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা জেলার মাননীয় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত, উপস্থিত আছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব আবিদা সুলতানা, উপস্থিত আছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব শফিকুল ইসলাম, উপস্থিত থাকবেন জনাব বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব সাবরিনা নার্গিস, উপস্থিত থাকবেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফরিদা ইয়াসমিন, উপস্থিত আছেন জজ শিবের বিজ্ঞ বিচারক বৃন্দ এবং উপস্থিত আছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, উপস্থিত আছেন সহকারী পরিচালক জনাব আতিকুর রহমান, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস কুমিল্লা, উপস্থিত আছেন সিমস প্রজেক্টের ম্যানেজার রাফাতুর রহমান রুবা, উপস্থিত আছেন জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান, উপস্থিত আছেন বিজ্ঞ আইনজীবী বৃন্দ, এনজিও প্রতিনিধি বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সুদীর্ঘ 4 দশক ধরে নির্যাতিত নারী ও শিশুদের অধিকার নিশ্চিতকল্পে কাজ করে আসছে এবং সেই সাথে আইনি সহায়তা দিয়ে আসছে এবং সেই সাথে 2021 সাল থেকে আন্তর্জাতিক সংস্থা হেলভেটাসের সহযোগিতায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে সিমস প্রকল্প নামে একটি প্রকল্পের মাধ্যমে প্রতারণার শিকার অভিবাসী কর্মী, অভিবাসন প্রত্যাশী কর্মী আইনি সহায়তা দিয়ে আসছে। 2021 সাল থেকে সিমস প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় 50টির মতো মামলা হয়েছে। এই মামলাগুলি পরিচালনা করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ অভিবাসী কর্মী, অভিবাসন প্রত্যাশী কর্মীরা প্রতারণার শিকার হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু, পরিচিত জন, দালাল চক্র দ্বারা এবং সাব এজেন্ট দ্বারা। আত্মীয় পরিচিত জন বলে তারা সরল বিশ্বাসে অনেক সময় তারা কোনো ডকুমেন্ট রাখে না অথবা প্রতারণা করার উদ্দেশ্যে তাদেরকে কোনো ডকুমেন্ট দেয় না অথবা ইচ্ছাকৃতভাবেই এই ধরনের ডকুমেন্ট তারা দিতে চায় না, যাতে তারা ভবিষ্যতে যার কারণে পরবর্তীতে তারা প্রতারিত হচ্ছে এবং কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা বিদেশ যাচ্ছে সেটাও তারা অবগত নয় এবং কোন কাজে তারা বিদেশ যাচ্ছে সেটাও তারা জানে না। পরবর্তীতে